এবং মান্যবর উপস্থিতি। এই বইয়ের লেখকও আমাদের সঙ্গে উপস্থিত আছেন। সবাইকে শুভেচ্ছা জানাই। হলুদ সাহিত্যের ছল চাতুরী আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এটা একটা প্রবন্ধের বই। 8টা আলাদা প্রবন্ধ আছে বইটিতে, সেটা আবার 4টা ভাগে ভাগ করা। এই দিক থেকে বইয়ের আমরা বলবো যে সম্পাদনা এবং সুশৃঙ্খল ভাবে বের করার, প্রকাশ করার একটা মুন্সিয়ানা বইয়ের সূচিপত্রের মধ্যে দৃশ্যমান। সাহিত্য, চিন্তা, ভাষা, মহামারী ও যুদ্ধ, এই 4 ভাগে 8টা প্রবন্ধ। সাহিত্য অংশে দেখতে পাচ্ছি হলুদ সাহিত্যের ছল চাতুরী, যেটা নাম প্রবন্ধ, সেটা আছে। আরেকটা আছে অভিবাসী সাহিত্য, উত্তর ঔপনিবেশিক, এখানে উপনিবেশিক আছে, ঔপনিবেশিক হলে ভালো হতো, উত্তর উপনিবেশিক সাহিত্যের নতুন অধ্যায়। এই দুটো প্রবন্ধ আছে প্রথম অংশে। দ্বিতীয় অংশ চিন্তায় আছে সিদ্ধান্তের স্বাধীনতা এবং মুক্ত বুদ্ধি ও মুক্ত চিন্তার আপেক্ষিকতা, এই লেখাটা। তৃতীয় অংশ ভাষা, এটাতে আছে একটা প্রবন্ধ গুহালিপি থেকে প্যাপিরাস, ছাপাখানা থেকে সামাজিক মাধ্যম। আরেকটা প্রবন্ধের নাম ভাষার বিবর্তন, উপনিবেশ ও আধিপত্যের প্রভাব। শেষ অংশে আছে মহামারী ও যুদ্ধ শিরোনামে 2টি প্রবন্ধ, একটা যুগে যুগে মহামারী ও পৃথিবীর পরিবর্তন, আরেকটা যুদ্ধ ও বাণিজ্য। এই মোট 8টা প্রবন্ধের একটা সংকলন এটি। ভূমিকায় লেখক এই বিষয়ে খানিকটা উদ্বেগ প্রকাশ করেছেন যে 8টা প্রবন্ধ এক মলাটের ভিতরে কি যুক্তিতে সন্নিবেশিত হচ্ছে। তিনি বেশি দাবি করেন না, কিন্তু বলছেন যে এর একটা ভিতরগত সংযোগ এবং সম্পর্ক আছে, যেটা একটা বইয়ের মধ্যে থাকতে পারে। এই চিন্তাটাও আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে, কারণ অন্তত আমাদের দেশে, বাংলাদেশে আমরা বইয়ের নামে প্রবন্ধ সংকলন আচ্ছা দেখতে পাচ্ছি, ঠিক বই হয়ে ওঠে না বেশিরভাগ বই। এই বইয়ের মধ্যে অন্তত লেখকের দেখা যাচ্ছে সেই ধরনের একটা চিন্তা ছিল যে একটা বইয়ের মধ্যে এই বিচ্ছিন্ন প্রবন্ধগুলো একত্র করার যুক্তি কি, তিনি খোলাসা করে বলেন নাই, কিন্তু আমি একটা যুক্তি পেয়েছি। সেই যুক্তিটা হলো এই বইয়ের লেখাগুলোর বর্তমানময়তা, প্রেজেন্টনেস। আমি এই বিষয়ে পরে আরেকবার কথা বলবো, যে প্রত্যেকটা প্রবন্ধ যেটা বিচিত্র বিষয়ে লেখা, কিন্তু তার প্রত্যেকটারই একটা বর্তমান যাপিত জীবনের সঙ্গে, বর্তমান যে স্থান এবং কালের মধ্যে লেখক অবস্থান করছেন তার সঙ্গে একটা সম্পর্ক আছে। এই যে বর্তমানময়তা, এটা তার লেখার কাঠামোকেও প্রভাবিত করেছে। প্রত্যেকটা প্রবন্ধের কাঠামোর মধ্যে একটা সাদৃশ্য আছে। তিনি বাস্তবতা থেকে প্রশ্ন উত্থাপন করেছেন, প্রশ্ন তুলেছেন, এবং তার নিরিখে অতীতে গেছে। মানে প্রত্যেকটা 8টা প্রবন্ধের মধ্যে এই একটা কাঠামোগত মিল আছে। এবং তিনি কিছু নির্ভরযোগ্য টেক্সট খুঁজে বের করেছেন, যেগুলোর ভিত্তিতে তিনি অতীত থেকে বর্তমান পর্যন্ত এই একটা লম্বা সময় অল্প কথায় নির্ভরযোগ্যভাবে বলতে পারেন এরকম টেক্সট খুঁজে বের করেছেন, এবং তারপর তার সিদ্ধান্ত জানিয়েছেন, বা বর্তমানের সঙ্গে তার যে সম্পর্ক সেটার ব্যাপারেও তিনি কথা বলেছেন। গড়নের দিক থেকে আমরা বলবো যে এই প্রবন্ধগুলোকে আমরা ঠিক যেটাকে অ্যানালিটিক্যাল বলে সেটা বলবো না, বিশ্লেষণাত্মক নয়, এটা প্রধানত বর্ণনামূলক, এবং আরো ভালো হয় বলতে হবে পরিচয় প্রদানমূলক। এবং তার সঙ্গে আবশ্যিকভাবে যুক্ত হয়েছে, সর্বত্র না হলেও অন্তত প্রবন্ধের কোনো না কোনো জায়গায়, বেশিরভাগ ক্ষেত্রে শুরুতে, প্রস্তাবনা এবং শেষে সিদ্ধান্তে, সেখানে তার নিজের অবস্থান এবং অস্তিত্ব, এটা প্রকাশ, এটা যুক্ত হয়েছে। এবং বলতেই হয় যে হুমায়ুন কবিরের ক্ষেত্রে এই অস্তিত্বটা ঠিক ব্যক্তিগত নয়, এটা একটা সামষ্টিক অস্তিত্ব। এই সামষ্টিকতা মানে